গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির উদ্যোগকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন এক তৎপরতা দেখা দিয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় গোপন বৈঠকে বসেছেন দেশটির গোয়েন্দা সংস্থার MIT এর প্রধান ইব্রাহিম কালিন এবং হামাসের শীর্ষ নেতারা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা। তুরস্কের সরকারি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে হামাসের রাজনৈতিক ব্যুরোর উচ্চ পর্যায়ের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মানবিক করিডোর খুলে দেওয়ার দাবি তোলেন। তুর্কি পক্ষ জোর দিয়েছে, গাজায় নিরীহ মানুষের মৃত্যু বন্ধে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। বৈঠকে হামাস নেতারা বলেন, ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং অবরোধ গাজার মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তারা অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতির নাম করে বারবার চুক্তি লঙ্ঘন করছে এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। হামাস তুরস্কের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এই ইস্যু আরও জোরালোভাবে তুলতে চায় বলে জানান। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন বৈঠকে হামাসকে আশ্বস্ত করেন যে আঙ্কারা কূটনৈতিক পর্যায়ে যুদ্ধবিরতির পক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা না হলে সমগ্র মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়বে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করেছে, এই বৈঠকটি হামাসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণের বড় ভূমিকা রাখতে পারে। তারা বলছে, তুরস্কের মাধ্যমে হামাস আন্তর্জাতিক কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার পথ খুঁজছে। তবে আঙ্কারার এই ব্যাখ্যাকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে, তুরস্কের একমাত্র লক্ষ্য হল মানবিক সংকট প্রশমিত করা। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় চলমান সংঘাতে তুরস্ক ক্রমেই গুরুত্বপূর্ণ মধ্যস্থকারীর ভূমিকায় উঠে আসছে। তবে একই সঙ্গে সতর্ক করা হচ্ছে, ইসরায়েলের কঠোর অবস্থান এবং রাজনৈতিক বিভাজন যুদ্ধবিরতির পথকে এখনও কঠিন করে রেখেছে। তবুও আঙ্কারার এই কূটনৈতিক প্রচেষ্টা গাজার যুদ্ধরুদ্ধ মানবতার জন্য এক ক্ষীণ আশার আলো হয়ে উঠেছে।